গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জুন, সানডে। তো ভোর 5টা বাজে এখন। অনেক দিন পর এরকম ভোর দেখছি। তো এখন বেরোবো, রেডি হয়েছি। আজকে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো সেজন্য যাবো বাড়িতে। কাল রাত্রেবেলা যেতে পারিনি, ভেবেছিলাম স্যাটারডে বিকেলে চলে যাব, বাট হয়ে ওঠেনি কারণ আমার অনেকগুলো টিউশন পড়ানো ছিল। সো ওদের পড়া কামাই করে যাওয়াটা একটু চাপ ছিল, তো যেতে পারিনি। যাই হোক, গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর বেরোবো 7টা নাগাদ ট্রেন আছে। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে বসে আছি। আমাদের কতগুলো লাগেজ হয়েছে, 1, 2, 3, 4। কি নিয়েছি ভগবান জানে। নিয়েছি বলতে এত বেল নিয়েছি গাছের, আর আম নিয়েছি। তো ওতেই ওজন হয়ে গেছে আর লাগেজ হয়ে গেছে। তো গাড়ি চলে এসছে, হয়ে গেছি রওনা। চিত্তরঞ্জনের থেকে বেরোলাম। এখন ঘড়িতে বাজছে পুরো 5:30। গাড়ি টাইমেই চলে এসছে। তো পৌঁছালাম আসানসোল স্টেশনে। এখন প্রায় আলো ফুটে গেছে, সানরাইজ হয়ে গেছে পুরোপুরি। তো চলো ট্রেনে চাপবো। তো স্টার্ট করলাম জার্নি। এবার ধীরে ধীরে পৌঁছবো। খুব বেশি এক্সাইটেড। আর সকালবেলা এরকমভাবে জার্নি করতে বেশ ভালোই লাগে। আর আমার তো পুরো মনে হয় যে আমি এই যে চিত্তরঞ্জন থেকে, ওই দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে, এখান থেকে মাকে প্রণাম করলাম। তো হ্যাঁ, আমি যখন চিত্তরঞ্জন থেকে সোনারপুর এরমভাবে যাওয়া আসা করি না, তো আমার মনে হয় যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আমি ওই ভাইবটা পাই। তো বেশ মজা লাগে। তো পৌঁছে গেছি। এবারে আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা পর্যন্ত, ওখান থেকে লোকাল ধরবো। একটা সোনারপুর লোকাল পেয়ে গেছি, ফাঁকা। কেউ কোথাও নেই, আজকে তো সানডে। আর যেহেতু সোনারপুর লোকাল বেশ ফাঁকা আছে। এটা জামাই ষষ্ঠীতে জামাইকে আমার মা ওয়েলকাম করছে। ও মা, আর এটা কি দিয়েছে? ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্ক আমাকে আর জামাইকে। এত বেল, এত আম নিয়ে এসেছি চিত্তরঞ্জন থেকে। এবার বুঝতে পারছো তো যে কেন এত লাগেজ হয়েছে আমার, এত বেলের আর আমের কালেকশন। বেল করে পাগল করে দিচ্ছিলে, বেল এনে দিয়েছি। এই আমাদের ব্রেকফাস্ট, আমৃতি আর ফিশ ফিঙ্গার। কারণ জামাই বলেছে এরকম হালকা ফুলকা ব্রেকফাস্টই করবে, তাই জন্য এটাই ব্রেকফাস্ট দিয়েছে বাবা। তো স্নান ধান করলাম, ও এখন একটু রেস্ট করছে। এখন বাজছে 12টা। আর মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড। রাতে তো ঘুমাইনি আমি, কালকে সারা রাত জাগা ছিলাম। কারণ এই একটা প্রবলেম হয়, ভোরবেলার ট্রেন হলে ঘুম হয় না। তো এখন ও একটু রেস্ট করছে, মানে ও স্নান টান করে আমিও একটু রেস্ট করছি। একটু পরে আমরা লাঞ্চ করব। আর এখন জেঠু এসছে আমার, তো চলো জেঠুকে একটু খেতে দিয়ে দিই। জেঠুর খাবার রেডি হচ্ছে, মা গুছিয়ে দিচ্ছে। আরও অনেক মেনু আছে, আরও অনেক আইটেম আছে, শুরু হয়েছে দেওয়া। জেঠু খেতে এসো। ফোনটা থাক, চলে এসো। দাদু তোমার খাওয়া গেছে? ডাল, বেগুন, মাছ, ইলিশ মাছ, পটল, ট্যাংরা মাছ, আর আছে মাটন। এটা জেঠু। আর হচ্ছে যেদিন অফিস খুলছে তার 2 দিন পর আসবে বলে দিচ্ছে। এখন কিছু নিয়ে আলোচনা করছে। হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ফার্স্ট রিচুয়াল। এখানে প্রদীপ জ্বালানো হবে, তাপ দেওয়া হবে, এখানে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ হবে। এখানে আছে 7 রকমের মিষ্টি, আর এই মাঝখানের মিষ্টিটাতে খুব সুন্দর করে জামাই ষষ্ঠী লেখা আছে। এটা জল, এখানে আছে ফল কত রকমের, কি আছে, জামরুল, পেঁপে, বেদানা, আম, আপেল, এটা কি মোসাম্বি, পেয়ারা, শসা, লিচু, আর এটা হচ্ছে তালশাঁস। বিয়ের ফোঁটা। জামাই ষষ্ঠী রিচুয়ালস হচ্ছে, দইয়ের ফোঁটা হচ্ছে।
নাকি? হ্যাঁ হ্যাঁ, 60 দিচ্ছে, 60। আমরা মা আমাদের রিচুয়ালস অনুযায়ী করছে। কি বলে? গ্রহণ করো। ও মাই গড। আশীর্বাদী। তো আমি একটু হালকা রেডি হয়েছি। এখানে প্রচণ্ড গরম, শাড়ি ছাড়ি পরে এরকম রেডি হওয়ার মতন অবস্থা নেই। আমার প্রচণ্ড গরম লাগছে, মানে আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি শাড়ি পরবো। তো আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি শাড়ি পরবো, সাজবো, কারণ বিভৎস গরম লাগছে। কিন্তু আমার বর ছাড়ছে না, সাজতে হবে তোমাকে, তোমাকে রেডি হতে হবে, ছবি তুলবো। সো একটু রেডি হলাম। সামনে গিয়া প্রথম বছর অনেক কথা শোনায়, সেই জন্য 3 বছর ধরে শুধু জামাইরই হয়েছে, আমার হয়নি। 4 বছর পর হলো। 4 বছর পর কথা শুনিয়ে শুনিয়ে আদায় করলাম রিচুয়ালস গুলো। ফলটা তো দেওয়া হলো না, দেবো ধরে এটা। আমিও ফলটা ভাগ করে খাবো আমরা। হ্যাঁ সত্যি জানো, ওকে কোনোদিন পড়িনি বেচারি। 3 বছর তোমাকেই করেছি। টাকা দিয়েছো? আমার তাও দিলাম। তো আসলে আদর করি। ভালো থাকো আমার মা, শোনা মা। মানে ভাত, ঝুরি আলু ভাজা, ফিশ ফিঙ্গার, ইলিশ মাছ, বেগুন, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে পটলের মধ্যে চিংড়ি স্টাফিং দিয়ে পটল দোরমা, এটা মাটন, এটা বাসন্তী পোলাও, এটা হচ্ছে ব্যাডমিন্টন ভাজা, এটা কিসের চাটনি গো? আনারসের। আর এটা মিষ্টি আছে। কেমন লাগছে তোমার? বুগ্গু এসছে, বুগ্গু বাবু। এই যে মাংকি রাখতে ছিল, মাংকি। এই যে বুগ্গু বাবু এখন কার্ডটা নিয়ে খেলবে, তো পিসো খুলে দিচ্ছে। এই বুগ্গু, তুই কি বড় হয়ে গেছিস? কতটা কতটা বড় হয়েছিস? এটা দিয়ে পিছনে জিনিস রাখার জায়গা, পেন্সিল রবার চলে যাবে। আর এদিক দিয়ে দরজা খুলে রাখো, পিছন দিয়ে। আর এদিক দিয়ে দরজার ওপেনিংটা হচ্ছে, দাঁড়া, এই এদিক দিয়ে দরজা খুলে গেল। দরজা খুলবে তো? হ্যাঁ খোলো। থাক, ওই দুটো বাড়ি গিয়ে খুলবো, ওটা এখন থাক, আর খুলতে হবে না। গাড়িটা গুবাবু তখন গাড়ি নিয়ে খেলায় মেতে গেছে। তো ও আর আমার দাদা এসছে, বৌদি মাসি এরা আসেনি। তো এখন ওকে খেলার থেকে ওঠানো হচ্ছে, কারণ ওকে খাওয়াতে হবে। দুপুর অনেক বেলা হয়ে গেছে, তো ওকে এখন খাওয়াতে বসেছে। কোন কার্টুনটা দেখিস তুই? ও দেখবে না, তাই না? কার্টুন দেখবে না তো, এমনি এমনি খাবে, তাই তো? কোনটা দেখিস তুই? ঝাল কিছু খাবি নাকি? মাটন খাবি একটু? কি খাবি ঝাল? বল তাড়াতাড়ি বল কি খাবি, আর পরে আনতে পারবো না কিন্তু।
বুগু একটু মাটন খাবি? বাবা একটু মাটন দেবো? দেখ আসলে তো একটু থাকতে পারতি, একটু রিঙ্কিকে নিয়ে আসলি না কেন? দেখ দেখ খাবে না? জামাই ষষ্ঠী আমি তাই ভাবছি কেমন কেমন লাগবে, আমি এই থালাটা খাই না আমার অস্বস্তি লাগবে। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। এখন বাবাই দাদারা আর বুগু রওনা হচ্ছে বাড়ি ফেরবার জন্য। আমরা সবাই মিলে ওদেরকে একটুখানি এগিয়ে দেওয়ার জন্য বেরোলাম। তো জাস্ট কয়েক ঘন্টার জন্য ওরা এসেছিল আমাদের সাথে একটু দেখা করবে বলে, আর বুগুটাও যাবো যাবো করছিল পিপিন বাড়ি, তো সেই জন্য ওরা এসেছিল। তো ওরা এখন রওনা হচ্ছে। এখন ঘড়িতে বাজছে 9টা, রাত্রি 9টা। তো এতক্ষণ তো আমরা ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম যে একটু রেডি হয়ে একটু ঘুরে আসি আশপাশটা থেকে। তো এখন একটু বেরোচ্ছি, দেখি কোথায় যাই। তো বেরোচ্ছি, আর এই ব্যাগটা আমার নতুন ব্যাগ। এটা আমার খুব পছন্দের বা খুব কাছের বলতে পারো, একজন আমায় গিফট করেছে। সম্পর্কে আমার বৌদিই হয়, বাট আমি খুব ভালোবেসে দিদিই বলি, দিদির মতন ভাবি বলেই বলি। তো ও আমায় গিফট করেছে, আজকে ফার্স্ট টাইম ব্যাগটা নেব। ব্যাগটার কালারটা তো অসম্ভব সুন্দর। তো রওনা হলাম। এবার ভাবছি একটু পাটুলিতেই যাব, কারণ পাটুলির ওপর দিয়ে সবসময় যাওয়া আসা করি, বাট এই সাজানো গোছানোর পরে পাটুলিতে এসে আর বসা হয়নি আমার। অনেক আগে তো এসেছি বন্ধুদের সাথে, কিন্তু মানে এই এত সুন্দর করে সাজানোর পর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মানে পাটুলিতে এলাম। তো ওই জন্য এখানেই আসলাম। আর যেহেতু সাথে বর আছে, বরের সাথে পাটুলিতে এসে বসা, এটা তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স, একটা ভালো লাগা। ছাড়াও আমার বাড়ির থেকে পাটুলিটা অনেকটা সামনে হয়, আর অনেক রাতে যেহেতু বেরিয়েছি, দূরে যাওয়াও কোথাও পসিবল না। তো রাত এখন 9:30 পৌনে 10টা বাজছে, তাও দেখো ভিড় পুরো মানে উপচে পড়ছে। তো বিপদ মানে খুব ভাল লাগছে অ্যাকচুয়ালি। একটুখানি চলো খাওয়া দাওয়া করি। কেন খাওয়া দাওয়ার পর্ব মিটেছে, এখন ঘড়িতে বাজছে প্রায় 11:40। এখনও পাটুলিতে সবাই ঘুরতে আসছে। তো যাই হোক, আমরা ক্যাব বুক করেছি বাড়ি ফিরবো বলে। তো ক্যাব আসতে লেট করছে বলে একটু আশপাশটা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। বিয়ের পর সিরিয়াসলি একটা অদ্ভুত আলাদা স্বাধীনতা পাওয়া যায়। আগে এই রাতের 11:40 আমি কোথাও ঘুরে বেড়াচ্ছি, এটা স্বপ্নেরও অতীত ছিল। কারণ আমার বাড়িতে এরকম নিয়ম ছিল যে আমাকে সন্ধ্যে 7টা-8টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো এখন বিয়ের পর তো আলাদাই কেত আমার, কেউ কিচ্ছু বলবে না, অবাধ স্বাধীনতা। তো ঘড়িতে পাচ্ছে এখন 12:15। পাটুলির থেকে বাড়ি আসলাম ঘুরে টুরে, এসে ফ্রেশ হলাম, চেঞ্জ করে নিলাম। তো এখন হালকা কিছু ডিনার করব, দেখি মা কি বানিয়ে রেখেছে না রেখেছে, সেগুলো খাবো হালকা কিছু, দেন ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড আছি, কারণ সেই সকাল থেকে চলছে একটার পর একটা। কাল রাত্রেবেলা সারা রাত ঘুম হয়নি, টেনশনে কি বেরোতে হবে, ভোরবেলা উঠতে হবে, আমি একটা বিন্দুও ঘুমোইনি। তো সারা রাত জাগা, তারপর ভোর 5টার সময় রওনা দেওয়া, তারপর বাড়ি আসা, এত কিছু। এখন সন্ধ্যাবেলা বেরোলাম। তো এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, মানে আমাকে ফেলে দিলেই ধাক্কা মেরে আমি ঘুমিয়ে পড়বো, এরকম অবস্থা। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো ইয়ন বাঙালিকে। আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই, গুড নাইট।